আমি প্রথমে কড়াতে তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম করে নিই। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর এঁচড় একে একে ভেজে নিচ্ছি। আমি নুন দিয়ে সেদ্ধ করেছি, যেহেতু নুন আর দেবো না, সামান্য হলুদ দেবো। ভেজে নিই আলুটা ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিই। হয়ে গিয়েছে ভাজা, তুলে নিলাম। এরপর আবার একটু তেল দেবো, তেল দিয়ে ওই হাফ সেদ্ধ এঁচড়টাও ভেজে নেব। সামান্য হলুদ দেবো, নুন দেবো না, নুন দিয়ে যেহেতু সেদ্ধ করেছি। ভেজে নিয়ে দেখো তো এঁচড়টাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিই প্লেটে। এসব ভাজা হয়ে গেছে, এবার আমি আবার তেল দেবো কড়াতে। গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি 2টো লবঙ্গ আর একটা দারচিনি দিয়ে দিলাম। দিয়ে এবার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ। পেঁয়াজটা ভেজে নিই। পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দেবো অল্প, ওই দেশি চিংড়ি দিয়ে দিলাম, একটু ভেজে নিই। এবার এর মধ্যে অল্প নুন দেবো। দেবো 1 চামচ আদা রসুন বাটা। এরপর দেবো আমি এতে হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এবার দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, আর দেবো 1 চামচ ধনে জিরের গুঁড়ো। কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো আগে দিয়ে দিই। একটু পানি দিয়ে দিলাম।
ভালোভাবে কষিয়ে নিই, ঠিক আছে, মশলার সাথে। দেখো আলুটা কষিয়ে নিয়েছি, আমি এর মধ্যে সামান্য মুসুর ডাল দেবো। তোমরা কেউ দিতেও পারো, নাও পারো, কেউ ছোলার ডালও দেয়, আমি না মুসুর ডাল দেবো। যারা ডাল খাবে না, ডাল না দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমি অল্প পরিমাণে দেবো মুসুর ডাল। ডাল দেওয়ার পরে ডালটা অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে, আলুও সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা এসব দিয়ে দিলাম। এটাকে একটু কষিয়ে নিই, এঁচোড়টা দিয়ে আমি একটু কষিয়ে নিলাম। দিয়ে এর মধ্যে সামান্য চিনি দিয়ে দিই। এবার আমি এর মধ্যে পানি দিয়ে দিই। তরকারি রেডি হয়ে যাক, তারপর আবার দেখাচ্ছি। আমার এঁচোড় চিংড়ি রেডি হয়ে গিয়েছে। যেহেতু ডাল আছে, একটু ঝোল রেখে দেবো, পরে এটা টেনে নেবে। আজকে আমার রেসিপি এখানে শেষ করছি। যদি আমার রেসিপি আজকে ভালো লাগে, পুরনো বন্ধুদেরও অনেক ভালোবাসা, আর নতুন বন্ধুদের বলছি তোমরা সাবস্ক্রাইব করে এবং বেল বাটনটা অন করে আমার পাশে থেকে আগের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যাতে তোমরা দেখতে পারো। আজ এখানেই শেষ করলাম আমার রান্না।